ভারতীয় যুবককে বাংলাদেশি তকমা দিয়ে রাজস্থান থেকে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেয় পুলিশ। রাজস্থানের 2 মাস ডিটেনশন ক্যাম্পে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার মালদার পরিযায়ী শ্রমিক। উপযুক্ত নথিপত্র দেখানোর পরেও রেহাই পায়নি মালদার ওই যুবক। তারপর ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে বিএসএফ বাংলাদেশে পুশব্যাক করে। দীর্ঘ 20 দিন বাংলাদেশে থাকার পরে আজ সন্ধ্যাবেলা বাংলাদেশ থেকে ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বিএসএফের হাতে তুলে দেয়। তারপর বিএসএফ তাকে বসিরহাট থানার হাতে তুলে দেয়। বসিরহাট পুলিশের কাছে উপযুক্ত নথিপত্র দেখিয়ে তার পরিবার তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। মালদার পরিযায়ী শ্রমিক আমির শেখকে ফিরে পেল তার পরিবার। বাবা ও তার পরিবারের সদস্যরা ছেলেকে ফিরে পেয়ে বললেন, ভারতীয় নাগরিক, আজ বাংলাদেশি তকমা, কেবলমাত্র বাংলা ভাষা বলার জন্য নির্যাতনের শিকার আমার ছেলে। মালদার কালিয়াচক থানার জামালপুরের পরিযায়ী শ্রমিক আমির শেখকে রাজস্থান থেকে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল পুলিশ। আজ আমির শেখকে বিকেলের দিকে বাংলাদেশ থেকে ফিরিয়ে এনে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। জানা যায়, মালদার ওই যুবক কর্মসূত্রে রাজস্থানে গিয়েছিল শ্রমিকের কাজ করতে। সেই সময় সেখানকার পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহ করে, তাকে আটক করে। তারপর আমির যোগাযোগ করে তার পরিবারের সঙ্গে। পরিবারের কাছ থেকে ভারতীয় নাগরিক এর প্রমাণপত্র পাঠিয়ে দেয় রাজস্থানের পুলিশ এর কাছে। তারপরেও তারা মানতে চায়নি। তারপর রাজস্থান পুলিশ তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। বাংলাদেশে যাওয়ার পর সেখানকার এক যুবকের মোবাইলে ভিডিও কলে একটি বার্তা পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। তারপর তোলপাড় পড়ে যায় বিভিন্ন মহলে। অবশেষে সেই যুবককে ফিরে পেল তার পরিবার। বসিরহাট থানার পুলিশ আমির শেখের প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখার পর তার পরিবারের হাতে তাকে তুলে দিয়েছে। মালদা থেকে তার পরিবারের বাবা, কাকা, দাদা ও একজন আইনজীবী এসেছেন বসিরহাট থানায়। কাজ করতে গিয়ে এরকম হেনস্থার শিকার হয়, তাহলে আমাদের কিছু বলার থাকে না। ওখানে উনি কি কাজ করতেন? উনি কনস্ট্রাকশন লেবার ছিলেন। হ্যাঁ, তারপরে কি করেছিল ওখানে? ওকে রাজস্থান পুলিশ ওকে অ্যারেস্ট করে ওকে বাংলাদেশ পাচার করে দেয় বিএসএফ এর মাধ্যমে। তারপরে কি করে আমরা হিবিয়াস কর্পাস ফাইল করে ওকে নিয়ে আসি। কি করে আসলো? হিবিয়াস কর্পাস ফাইল করার পরে ওর বিএসএফ ওকে বসে থানা আইসি ওকে দিয়ে যায়। মানে এটা কি ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে হয়েছে? ফ্ল্যাগ মিটিং কোথায়? মামলা করার মাধ্যমে হয়েছে। মামলা অর্ডার বেসিসে হয়েছে। ঠিক আছে। আপনার নামটা কি দাদা? আমার নাম সৈকত ঠাকুর। কি আইনজীবী একটু বলুন। হ্যাঁ, এই তো আবেদন করি আমি আইনজীবী। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো লাগছে আমার ছেলেকে পেয়ে আজকে আমার মনটা খুশি হয়েছে। আমার ছিল না তো আমার মনটা খুব মানে কান্নাকাটি করছিল। এখন আমার ছেলেকে খুব ভালো পেয়েছি। হ্যাঁ, বাংলা কথা বলার জন্য তাকে বাংলাদেশ ঠেলে দেওয়া হয়েছে। তাকে বাংলা শুধু কথা বলার জন্য এরা বাংলা কথা বলেছে। বাংলা কথা বলার জন্য তাকে বাংলাদেশ পোস্টব্যাক করে দিয়েছে। আমার ছেলে ওখানে রাজস্থানে 1 মাস কাজ করার পরে ওখানে পুলিশ ওখানে গাড়িতে ওখানে নামিয়ে ওখানে জিজ্ঞাসাবাদি করে যে কি আপনার প্রমাণপত্র দেখাও। সে আমার ছেলে আধার কার্ড দেখিয়েছে, জন্ম সার্টিফিকেট দেখিয়েছে। দেখানোর পরও বলছে কি না এটা বাংলাদেশে আছে। হ্যাঁ, ভারতের দেখিয়ে প্রমাণপত্র দেখিয়েছে, বলছে বাংলাদেশে আছে। এই বলে আমার ছেলেকে ওখানে 2 মাস ডিটেলস ক্যাম্পে ওখানে ঠেলে দিয়েছিল। ডিটেলস ক্যাম্পে যখন ঠেলে দেওয়া হয় আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তারপরে আমার ছেলেকে ওখান থেকে যখন পুশব্যাক করে দেওয়া হয় আমার ছেলেকে ওখানে আপনার ওই বুজাডাঙ্গা বর্ডার বলছে, সে বুজাডাঙ্গা বর্ডার। হ্যাঁ, ওখান থেকে বাংলাদেশে ওখানকার বিএসএফ বাংলাদেশে ওই পারে করে দিয়েছে বিএসএফ, এখানকার বিএসএফ। হ্যাঁ, মারধর করে ওপারে করে দিয়েছে। করার পরে ওখানে পোস্টব্যাক করার পরে আমার ছেলে সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করছে। আমরা দেখছি যে আমার ছেলেটা কান্নাকাটি করছে, সেখানে না খেয়ে দিয়ে পড়ে আছে, সে কান্নাকাটি করছে। হ্যাঁ, লেবারি কাজ করি আমরা, শ্রমিকের কাজ করি। বাংলাদেশ থেকে কি করে আসলো? বাংলাদেশ রাজস্থানে তো আপনার ওখানে 1 মাস ছিল, 3 মাস ছিল, 3 মাস ছিল। 1 মাস কাজ করার পরে না বাংলাদেশ বিএসএফ ওখান থেকে হ্যান্ড ওভার করেছে আবার ওখান থেকে, বুঝতে পারলেন? হ্যাঁ, আমার নাম জেম শেখ, আমার ছেলের নাম আমির শেখ, আমার বাবার নাম কুরবান শেখ। বাংলাদেশে আমি 20 দিন ছিলাম। 20 দিন পর আমাকে এখানে আমি এদিকে বুমরা বর্ডার গিয়েছিলাম। বুমরা বর্ডার থেকে এখানে গিয়েছিলাম। যাওয়ার পর এখানে আমি এসে আমাকে এখন ইন্ডিয়া বেসে আমাকে বর্ডার পার করে দিয়েছে বাংলাদেশে বলে। ইন্ডিয়া পুলিশ। আমি রাজস্থান গিয়েছিলাম। রাজস্থান কাজে গিয়েছিলাম। রাজস্থান কাজে যাওয়ার পর আমাকে
বেসেবের হাতে তুলে দিয়েছিল। আমাকে 2 মাস জেল খাটতে হলো ওখানে রাজস্থানে। কেন জেল খাটলে? বলছে বাংলাদেশি বলে আমাকে জেলে দিয়েছিল। জেলে দেওয়ার পর আমাকে বেসেবের হাতে দিল, বেসেব আমাকে কুচব্যাক করে দিয়েছে। মানে কোথায় নিয়ে গিয়েছিল তোমাকে? কারা পাঠিয়েছিল কোথায়? হ্যাঁ, তোমাকে ওই জেলের থেকে কোথায় পাঠিয়েছিল? বাংলাদেশে আমাকে এখানে বর্ডারে দিয়েছিল। তোমার বাড়ি থেকে তো পরিবার তো নথিপত্র পাঠানো হচ্ছে সেখানে, তারপরে বাংলাদেশে আমাকে এখানে কুচব্যাক করে দিয়েছে। রাজস্থানে কি মাথা কথা ঠিক নেই এখন দাদা। তোমাকে কিভাবে পাঠিয়েছিল মাথা ঠিক নেই বলছে বাংলাদেশি বলে আমাকে পাঠিয়ে দিয়েছে। গাড়ি করে এলেপেনে নিয়ে এসে কলকাতা থেকে নিয়ে আমাকে বাসে করে আমাকে বেসেবের হাতে দিয়েছে। বেসেব আমাকে কুচব্যাক করে দিয়েছে। রানা ফুলবাড়াতে।